আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েলের যে যারা শিক্ষাটা দেয় তাদের জন্ম লগ্ন থেকে, সূচনা লগ্ন থেকে, যে তাদের শিক্ষাটা হলো মুসলমান তোমাদের শত্রু, তোমরা তাদেরকে পরাজিত করতেই হবে। তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের মেধা খরচ করে মুসলমানদেরকে পরাজিত করার জন্য, তারা বিজ্ঞান প্রযুক্তির জন্য। সেই ইসরায়েলের প্রতি 10 লক্ষ লোকের মধ্যে 8,341 জন আছে বিজ্ঞানী, প্রতি 10 লাখে 8,341 জন বিজ্ঞানী। কিন্তু আমাদের দেশে মানুষ আছে কত কোটি? 17 কোটি কিংবা 18 কোটি। এই 8,000 বিজ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে কোনো ভার্সিটি থেকে বিমান তৈরি হয় না, ক্ষেপণাস্ত্র তৈরি হয় না। দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে বিশাল বিশাল পেঁচা বানানো শেখানো হয়, হাতি বানানো শেখানো হয়, ঘোড়া বানানো শেখানো হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে ড্রোন বানাইতে হয়, কিভাবে রোবট বানাইতে হয়, কিভাবে কম্পিউটার বানাইতে হয়, এগুলো শেখানো হয় না। ইসরায়েল তাদের বাজেটের 5% ব্যয় করে শুধু বৈজ্ঞানিক গবেষণায়। আমরা কত পার্সেন্ট ব্যয় করি? আমরা তো আছি ভোগের মধ্যে, আমরা তো জ্ঞান গবেষণায় আমরা লিপ্ত না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষা হচ্ছে বলেন দেখি? আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি, লেখাপড়া করতেছি, পাশ করে এসে চাকরি করতেছি, চাকর হইতেছি, নিজে কিছু তৈরি করতে পারতেছি না, উদ্ভাবন করতে পারতেছি না। আমরা মসজিদ মাদ্রাসা মক্তব অসংখ্য বানাইতেছি, এখান থেকে কি তৈরি করতেছি? ইমাম হইতেছে, মুয়াজ্জিন হইতেছে, দেশের কোনো কাজ করতে পারতেছে না, মুসলমানদের পক্ষে একটা কথা বলার মতো কিছু অর্জন করতে পারতেছে না। এই শিক্ষা দিয়ে কি হবে? আল্লাহ রসুল তো দিয়েছেন কি? জিহাদের শিক্ষা, তোমরা ঘুর চালনা শিখাও, তীরন্দাজি শিখাও। আমরা কিসের মধ্যে আছি? আমাদের তো সেই শিক্ষা নাই। আর যার জন্য সেই ইহুদি নাসারা তারা প্রযুক্তিগতভাবে এত উৎকর্ষে আগায় গেছে, আমরা মুসলমানরা তাদের সামনে ভয় পাই, তাদের সামনে আমরা দাঁড়াইতে পারি না।